ধ্যান কোনোদিন সফল হবে না, এই কথাগুলো মাথায় রাখো। আর ভিডিওটা পুরো দেখবে, একদম খুব সরল সহজ ভাবে বলার চেষ্টা করব, তোমরা শুধু শুনবে আর বোঝার চেষ্টা করবে, একদম সহজ, খুব শান্তি লাগবে। ভিডিওটা দেখতে থাকো, পুরোটা দেখো। ওই তোমরা অর্ধেক অর্ধেক দেখো, কিচ্ছু বুঝবে না, ওই তোমরা ফুট করে চলে যাও, জানো তো, শুনতে হয় হ্যাঁ কিছু কিছু কথা। দেখো তোমরা যদি ধ্যান তোমাদের এই কারণে হচ্ছে না, যে কারণে তোমাদের সবার প্রথম পরিবেশ, এই পরিবেশটা ধ্যান করার জন্য সবার প্রথম আগে দরকার পরিবেশ। তোমার যদি পরিবেশটা সঠিক থাকে, তুমি কোথায় ধ্যান করছো সবার প্রথমের কথা। আর তুমি 3 দিন ধ্যান করলে 4 দিনের দিন তোমার ডিস্টার্ব শুরু হয়ে গেল। দেখো তুমি যত এই যে ধ্যান সাধনা এর ভিতর যত ঢুকবে তোমার তত বাধা আসবে। এটা প্রকৃতি তোমাকে বাধা দেবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। যে করে ধ্যান এবং যে সাধনা করে সে এটা বলতে পারবে, ঠিক আছে? এটা গভীর জিনিস, প্রকৃতি তোমাকে করতে দেবে না, এটাই নিয়ম, ঠিক আছে? ধ্যান বলো সাধনা বলো, কিছুদিন বাদে তোমাকে ডিস্টার্ব করবে। ওই ডিস্টার্ব, ওই বাধাটা যে উপেক্ষা করে এগিয়ে যেতে পারবে, লেগে থাকতে পারবে, সে কিছু না কিছু পাবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। সবার প্রথমে পরিবেশ নষ্ট হয় আমাদের পরিবেশের জন্য, জানো? আমরা যে ধ্যান বলো সাধনা বলো, যে সাধনা আমাদের করতে কমপ্লিট, বা আমরা কিছু যেটা করব, যে ধ্যানটা করব, ধ্যানের যে সুফলগুলো আমরা লাভ করব, একমাত্র আমাদের পরিবেশের জন্য হয় না। তাই বলে তোমাদের বনে যেতে হবে না, বনে গিয়ে ধ্যান করতে হবে না। নিরিবিলি একটা পরিবেশ দরকার, ঠিক আছে? তোমার বাড়ির মধ্যেই তোমার সেই পরিবেশ তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তোমার বাড়ির পরিবেশ, সেই আদর্শ পরিবেশ তোমাকে তৈরি করে নিতে হবে। আর যদি তা না হয়, তোমাকে কিচ্ছু করার নেই, বাড়ির থেকে কিছুদিন গায়েব হয়ে যেতে হবে। পরিবেশ না হলে তোমার তো ধ্যান হবে না। গায়েব কিরকম গায়েব? তাই বলে সংসার ছেড়ে চলে গেলে তা না, বাবা মাকে ছেড়ে চলে গেলে তা না, ব্যাপারটা বোঝো। এই জিনিসটার জন্যই কিন্তু মানুষের ধ্যান ট্যান কোনো কিছু বসে, কিছুদিন করে, তারপর আর হয় না। এই কারণটার জন্য যে পরিবেশ পায় না, সঠিক পরিবেশ। কিছুদিন ধ্যান করলো, 2 দিন করলো, একদিন পাশের বাড়ির একটা ছেলে বন্ধু এসে উকি মারলো, এ মা ব্যাকডেটেড, এ ধ্যান করছে, ও ধ্যান করছে। দেখো সত্যি কথা বলছি, তোমার এইটাই হবে। তোমার মাই বললে ধ্যান ট্যান করছে, ধ্যান করছে, মা বলবে, তারপরে বাবা বলবে। যদি বাবা মা ভালো হয়, তারা যদি বুদ্ধিমান হয়, তাহলে তোমাকে টোন মারবে না। আর নাহলে সবাই, বাবা মা কেউ বুঝবে না এই জিনিসগুলো। তোমার যে মানসিক যে স্থিতি, এটা কেউ বুঝবে না। ধ্যান যে কতটা জরুরি মানুষের জীবনে, এটা মানুষ তখন বুঝতে পারবে না। আর তোমার যদি বউ থাকে, তাহলে তো আরো বুঝবে না। এইসব এই বয়সে এখন আমারে বিয়ে করতে নিয়ে এসছে, আমাকে বিয়ে করে কেন নিয়ে এসছিলে? এই ধ্যান করার জন্য? দেখো এইভাবে মজার ঠাট্টা না করলে তোমরা শুনবে না আমাকে, জানো? এই জন্য বলি। তাহলে এই সব কিছু মানে তোমাকে ম্যানেজ করতে হবে। প্রথমে ম্যানেজমেন্ট, পরিবেশ। তুমি ধ্যান তোমার সফল হচ্ছে না এই কারণে তুমি ম্যানেজমেন্ট করতে পারছো না। ম্যানেজমেন্ট তোমাকে যেভাবে তোমাকে করতে হবে, পরিবেশ তোমাকে তৈরি করতে হবে। তুমি যদি পরিবেশ না তৈরি করতে পারো, তুমি সাইড কেটে যাও। দেখো হচ্ছে না, এখানে হওয়া সম্ভব না। তোমাকে কিছুদিনের জন্য গায়েব হতে হবে, যেখানে পরিবেশ ভালো, যেখানে তুমি করতে পারবে, তোমার হবে। কিন্তু তোমার আর্থিক উন্নতি তোমার দরকারই দরকার। দেখো পরিবেশের জন্যই কিন্তু অর্ধেকের বেশি। তুমি আমার কথাটা মিলিয়ে দেখো, তুমি নিজে করে দেখো, বুঝতে পারবে। না করলে কোথায় বুঝবে যে পরিবেশের জন্যই কিন্তু ধ্যান করতে পারো না। আর কিছু কিছু আরো বিষয়, কিছু কিছু যখন অটোমেটিক ধ্যান হয়, সেগুলো আমি বলবো। কিছু কিছু জায়গায়, কিছু কিছু সময় আমাদের দিনের মধ্যে অটোমেটিক ধ্যান হয়, সেই সময়গুলো আর কখন ধ্যান সঠিক হয়, সেগুলো সব আলোচনা করবো। শুনতে থাকো, কেন হচ্ছে না তোমার। হ্যাঁ, কিছু কিছু সময় আছে, যেই সময়ে ধ্যান করলে সেই ধ্যানটা তোমার সফল হয়, আর অন্য সময় সেগুলো করতে যাবে, হবে না। এই সব জিনিস জানতে হবে। তো তোমরা কি জানো তো, তোমরা নিজে, আমি কখনো নিজেকে অহংকারী আর জ্ঞানী মনে করি না। আমার থেকে খুব ভালো জানে, বলতে পারবে, কিন্তু তোমরা নিজেদেরকে কিতাবি জ্ঞান ঢুকিয়ে না অহংকারী মনে করেছো। মনে বেশিরভাগ, সবাই না, তার মধ্যে বেশিরভাগ কিতাবি জ্ঞান। আমি কিতাবি জ্ঞান দেবো না, আমার বাস্তবিক অভিজ্ঞতা, আমি যেটুকুনি অভিজ্ঞতা করেছি জীবনে সেইটুকু বলবো। তোমরা কিতাবি জ্ঞান, যারা যারা ওই ধর্ম দর্শন নিয়ে বিরাট পড়াশুনো করেছে, তারা আমার চ্যানেলে কেউ আসবে না। যারা প্র্যাকটিক্যাল করা লোক আমার কাছে আসবে, আমি তাদের উপদেশ মাথা পেতে নেবো।
কিন্তু ওই ওই তর্ক বিতর্ক আমার ভালো লাগে না। আমার চ্যানেলে তাদের কোনো দরকার নেই। তাদের মতো লোক যারা সত্যকে জানতে চায়, বা আমার ধরেন শুধু আমাকে ভালো লাগছে তাই জন্য দেখছে, তাহলে এরকম লোকই দরকার। বোঝার দরকার নেই, বেশি বেশি বুঝতে গেলে সমস্যা আছে, জানো তো। বেশি জ্ঞানী হয়ে গেলে তখন পাওয়া যায় না। যখনই তোমার মনের থেকে মানে অহংকার, জ্ঞান ভালো জ্ঞান ভালো না কেন, কিন্তু যে জ্ঞানে তোমাকে অহংকার যুক্ত করে সেই জ্ঞান ভালো না, জানো তো। যে জ্ঞান তোমাকে অহংকার মুক্ত হতে শেখায়, অহংকার মুক্ত হতে শেখায়, যেমন আমি বলছি, আমি তো জ্ঞানী নয়, কিন্তু যেটুকুনি অনুভব করেছি, যেটুকুনি বুঝেছি, সেগুলো তোমাদের শেয়ার করবো, এই আর কিছু না। তাহলে এই যে ধ্যান, এই ধ্যানের জন্য সর্বাগ্রে প্রয়োজন পরিবেশ এবং পরবর্তী সময়, দুটো বললাম, খেয়াল রাখবে। এক পরিবেশ, দুই সময়। তুমি এমন সময় ধ্যান করছে সেই সময়টা ধ্যানের নয়, তোমার সেটা বুঝতে হবে। তোমার দেহের ভাব এবং প্রকৃতি, এই দুটো মিলিয়ে একসঙ্গে বসে তারপর তোমার ধ্যান হবে। তুমি একটা সময় তোমার দেহের ভাব নেই, তুমি প্রকৃতি ভাব আছে, প্রকৃতি একটা সময় আছে, সেই সময় তুমি ধ্যান করতে বসলে তোমার ধ্যান, প্রকৃতি তোমাকে সাথ দেবে, কিন্তু তোমার দেহ সাথ দেবে না, কারণ তোমার দেহ সেই সময় সঠিক তোমার ধ্যানের পরিস্থিতিতে নেই। তুমি এগুলো বুঝতে হবে, কোন সময় কি, এই জিনিসগুলো তুমি না বুঝলে কোনোদিন ধ্যান তোমার সফল হবে না। তাহলে পরিবেশ বললাম, আর বললাম হ্যাঁ তোমার সময়, ঠিক আছে। আর একটা জিনিস, লেগে থাকার মানসিকতা, এই তিন, আর কিচ্ছু লাগবে না। লেগে থাকার মানসিকতা, এই তিন। আর একটা বলবো বোনাস, সেটা পরে শেষে বলবো, ঠিক আছে। সেটা যারা জানতে চাও শেষ অবধি থাকো, ঠিক আছে। এই তিন বোনাস, ঠিক আছে, বোনাসটা শেষে বলবো। তাহলে তুমি দেখো, তাহলে প্রথম পরিবেশ তুমি বুঝে গেলে, তোমাকে পরিবেশ তৈরি করে নিতে হবে, বা ঘরের এমন একটা জায়গা তোমাকে বেছে নিতে হবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, না মা, না বাবা, না দাদু, না পরিবারের কেউ না, তোমাকে ডিস্টার্ব কেউ না করতে পারে। তোমাকে কেউ ওই সময় গিয়ে ঢুকিয়ে ঠেলে দিল না, তুমি নিরিবিলি করতে পারো এমন একটা পরিবেশ, একটা জায়গা তুমি খুঁজে নাও ঘরের মধ্যে, সেই ঘরের মধ্যে তোমাকে বসতে হবে। এবার কিভাবে সেগুলো আমি আস্তে আস্তে বলবো। এর আগেও দু একটা ভিডিও বলেছি, তোমরা দেখবে, ভিডিওগুলো চেক করবে, আর আরো ভবিষ্যতে আরো অন্যরকম ভাবে বলবো, ঠিক আছে। সেগুলো জানতে তুমি থাকো, একবারে সব হয় না। দেখো তো, আমি একদম তোমাদের নিজের মনে করে বলি তো, তাই একটুখানি সময় আমার লাগে বলতে, বুঝাতে। আর রসকস না দিলে আবার অনেকে নিতে চায় না, ওই জন্য রসকস দেওয়া লাগে, বুঝেছো, ওই জন্য একটু লাগে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি যেভাবে বলি তোমাদের ভালো লাগে কিনা। হ্যাঁ, অনেকে বলে যে অনেক বড়, আরো বড় করো ভিডিও, অনেকে বলে একই কথা বারবার বলছেন। হ্যাঁ, এবার আমি দেখো আমার মতো বলবো, তোমার মতো আমি বলতে পারবো না, আমি যেভাবে বুঝাই সেভাবেই আমি বোঝাতে পারবো। তাহলে পরিবেশ তোমাকে গঠন তোমাকে করে নিতে হবে, পরিবেশ তোমাকে। আর সময়টা গুরুত্বপূর্ণ, বলে দিচ্ছি। দেখো, যখন সূর্য উদয় হবে, মানে রাত শেষ হবে, সূর্য উদয় হবে, এই সময়টা আমাদের ধ্যানের সঠিক সময়, বুঝেছো। জাংশন, এই জাংশনেই তোমার দেহ উপযুক্ত হয়ে যায়, ওই পরিবেশগত গুণে দেহ উপযুক্ত হয়। আর সেই সময় তুমি যদি না বসবে না কেন, ধ্যানে বসবে, যখন তখন তুমি বসবে, সেই পরিস্থিতি তোমাকে আগে তৈরি করে, তোমাকে আগে প্রকৃতির সঙ্গে নিজেকে কানেকশন তৈরি করে নিতে হবে, তারপর তুমি যখন তখন ধ্যান করতে পারবে, বুঝেনি। এই একটা টাইম গেল। আর একটা টাইম আসে কখন, দুপুর 12টা। দেখো, বোঝো, টাইমগুলো বোঝো। দুপুর 12টার সময় একটা আসে, কিন্তু দুপুর 12টায় আমি রিকমেন্ডেশন করব না, কারণ বর্তমান পরিস্থিতিতে এমন একটা সময় যেখানে ডেক বাজছে, মাইক বাজছে, এ হাসাহাসি, হই হুল্লোড়, এ মহিলারা এক জায়গায় বসে গল্প করছে, হা হা ই, হবে না, ওইদিকে মন যাবে, ঠিক। তাহলে ওইটা রিকমেন্ডেশন করছি না। এবার যদি একটু নিরিবিলি পরিবেশ থাকে আলাদা, তখন একটা পরিবেশ হয়। আর একটা হচ্ছে সন্ধ্যে 6টা, মানে সন্ধ্যে 6টা বলতে কিরকম বোঝো, মানে সন্ধ্যে 6টাই নয়, শীতকালে একরকম থাকে, গরমকালে একরকম থাকে। তোমাকে বুঝতে হবে কোন সময়টা সূর্য অস্ত যাচ্ছে আর সন্ধ্যে ঢুকছে, এই জাংশনটা তোমার সাধনার সঠিক সময়। তাহলে দুটো সময় আমি রিকমেন্ডেশন করব, এক ভোরবেলা, এক সন্ধ্যেবেলা। সবচেয়ে তুমি যদি ভোরবেলা, দেখো ভোরবেলা ওটা অভ্যাস করতে হয়। আর যদি তুমি কোনো কারণবশত, দেখো আজকালকার সবাই বিজি, কাউকে বলবো না যে তুমি
এটাই করতে হবে, কিন্তু কিছু কিছু মানে এগুলো সবাই সব কিছু না, অনেকে প্রেশার দেয়, আরে তোমাকে ভোরবেলা উঠতেই হবে। দেখো এখনকার কর্মজীবন এমন হয়ে দাঁড়িয়েছে মানুষের, যেটা কেউ 10টা পর্যন্ত রাত্রির কাজ করছে, কেউ 11টা, কেউ 12টা, কেউ 1টা। এবার সে সকালবেলা তার ঘুম তো দরকার। সবাই একরকম বলবে, আমি প্রেশার না, প্রেশারে কোনো কিছু হবে না। তোমাকে তোমাকে তোমার তোমার অনুযায়ী তোমাকে টাইম বেছে নিতে হবে। দিনে একবার করো করো ধ্যান, তাহলে তোমার সময় সন্ধ্যেটার সময় বেছে নিতে হবে, ঠিক আছে? আর তোমার যে সময়টা তুমি বসবে, সেই সময় একটা নির্দিষ্ট সময়, রোজ একই সময় বসবে। সময়টা পরিবর্তন করলে হবে না, মানে যেই সময় বসবে ঠিক সেই সময় বসবে, তোমার সাধনাটা বা ধ্যানটা সঠিক হবে। এই বিষয়গুলো গোড়ার বিষয়, এই গোড়ার বিষয় ঠিক না করে তোমার ধ্যান তো হবে না, যত চেষ্টা করো। গেল, তাহলে সময়টাও বলে দিলাম। এবার হচ্ছে লেগে থাকার মানসিকতা, আর লাস্টে একটা দেবো বলেছিলাম, সেটা শোনো, শুনতে থাকো, পাবে। লেগে থাকার মানসিকতা, দেখো ধ্যান যে করে সে বুঝতে পারে এর আনন্দটা, আর যে করবে না সে এর আনন্দ কখনো বুঝতে পারবে না। দেখো ধ্যানের বস্তু কি হবে সেটা আমি পরবর্তীতে আলোচনা করব, কিন্তু ধ্যানের পরিবেশ কেন হচ্ছে না এটা তুমি জেনে নাও। তাহলে তুমি ধ্যানটাকে করছো, মানে করার মানসিকতা নিচ্ছ, কিন্তু তুমি লেগে থাকতে পারছো না বেশি দিন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এ টোন দিল, এ এক কথা বলে দিল, ব্যাস তোমার আর হলো। এই লেগে থাকার মানসিকতা তোমাকে রাখতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানো তো, মানে 2 মিনিট বসে আর বসতে পারো না, মাথায় নানান রকম চিন্তা আসে, বিভিন্ন আসে, ধর ধ্যান পাচ্ছি না, হবে না, ছেড়ে দিলাম, হবে না। ধ্যানের আনন্দ পেতে গেলে বসা অভ্যাস করতে হবে, কখন ঘন্টার পর ঘন্টা। যদি এই সব বাধা বিঘ্ন উপেক্ষা করে তুমি আগে এগিয়ে যেতে পারো, দেখো আজকের বিষয়টা না একটু গুরুগম্ভীর হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু জানতে হবে তোমাকে, জানো তো, জানতে হবে। হ্যাঁ, এবার তুমি ভাবছো, চিন্তা করছো, হ্যাঁ, তোমার বিভিন্ন চিন্তা তোমার ধ্যানের মধ্যে চলে আসছে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে তোমাকে প্রকৃত আনন্দ পেতে গেলে, প্রকৃত ধ্যানের মজা পেতে গেলে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে এই সব বাধা বিপত্তি উপেক্ষা করে, ঠিক আছে? আর গেল কি, তাহলে তোমার লেগে থাকার মানসিকতাটা বিরাট। তোমার মন চাইবে যে আমি ধ্যান করবো না, ওর দরকার নেই, করবো না, কিন্তু ওই যে লেগে থাকবে, তুমি কিছু না কিছু পাবে। আর একটা বোনাস এইবার এসে গেল শেষে। বোনাস, বোনাসটা কি কি বোনাস হচ্ছে ভয় পেলে চলবে না, এটা হচ্ছে আমার বোনাস। যে সঠিক নিয়মে ধ্যান করবে, আমি বলবো আরো ভবিষ্যতে আরো ভিডিও আসবে, সুতরাং তোমরা অধৈর্য হয়েও না, সাথে থাকো। একদিনে কি হবে, এই আমার সঙ্গে তো আড্ডা মারতে মারতে শিখছো, এটা একটা আড্ডা ধরে নাও না, এটা একটা সঙ্গ ধরে নাও না, ভালো সঙ্গ, সৎসঙ্গ। হ্যাঁ, রেগুলার তো আমি 6টার সময় আসি, সন্ধ্যে 6টায়। হ্যাঁ, তোমরা রেগুলার এটা একটা মানে স্বভাব করে নাও না, যে রেগুলার সন্ধ্যে 6টায় একটা ভালো সঙ্গ হয় এক জায়গায়, একটা পাগল কিছু বলে বকবক করে, একটু শুনে আসি না, কি কেরম লাগছে। দেখো বোনাসটা দেবো তো, তাই একটু তোমার মনকে আনন্দ করে নিলাম, যাতে বোনাসটা ভালো করে নিতে পারো। ভয় পাবে না, জানো তো, বোনাস এটা, ভয় পেলে চলবে না। কিরম ভয়? যখনই দেখবে তোমার ধ্যান গভীর হচ্ছে, ভালো হচ্ছে, ভয় আরম্ভ হয়ে যাবে। ও বাবা, কি বিরাট ভয় করবে, দেহের ভিতরে অনেক কিছু হবে, ঝাঁকুনি হবে, আরো অনেক কিছু হবে, মাথাটা ভার হয়ে আসবে, একটা আলাদা আনন্দ লাগবে, কারো কারো কষ্ট লাগবে, কেউ কেউ কেঁদেও দেবে। যারা যারা ধ্যান করে তারা বুঝতে পারছে আমি কি বলছি, আর যারা করে না তারা এই সম্পর্কে কিছুই বুঝবে না। তাদের এই সম্পর্কে এইটা জানার জন্য তাকে লেগে পড়ে থাকতে হবে, তো বুঝেছো? তাহলে এই ভয়টা তাকে ত্যাগ করে দিতে হবে, এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। কিন্তু একটা পর্যায়ে গেলে, একটা পর্যায়ে যদি তুমি পার করতে পারো, তুমি তখন তোমার সেই দেখো সেই জায়গা মতো তোমার সেই গুরু লাগছে। একটা সময় পার করে গেলে তোমার তখন তোমাকে সেই পর্যায়গুলোর উত্তর দেওয়ার জন্য একজন গুরু দরকার হবে। এইটি আধ্যাত্মিক জীবনে তখন তুমি প্রবেশ করে গেলে। আর তুমি যদি এমনি পড়াশুনো করে থাকো, তুমি যদি পড়াশুনোর জন্য তোমার মন একাগ্র করে থাকো,
একদম মিডিয়াম টাইপের ধ্যান করবে। ধ্যান আবার মিডিয়াম টাইপের হয়? দেখো, যেটুকুনি করবে তোমার সেইটুকুনি লাভ। তুমি যতদূর যাবে তোমার ততদূর লাভ, ঠিক আছে? কোনো ক্ষতি নেই এতে, এতে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তাহলে এই যে জিনিসগুলো হবে তার জন্য একটা সঠিক, যে কিনা সঠিকের জ্ঞান রাখে সেরকম একজন গুরুর দরকার। তোমরা খুঁজে বেড়াবে ভালো গুরু, সুন্দর গুরু, যে কিনা তোমাকে পয়সা করে দিয়ে ঠকাবে না। হ্যাঁ, তোমার কি চাইছেটা কি গুরু, সেইগুলো বুঝে অনেক বছর ধরে ট্রাই করে তারপর গুরু করবে একজন। হ্যাঁ, যে সঠিক লোক কিনা। ততদিন ধ্যান যেরকম করে যাচ্ছ বেশি বেশি মধ্যম পন্থায় থাকবে, মধ্যম পন্থায়, ঠিক আছে? এইভাবে চলবে। তাহলে কি লাস্টের বোনাসটা কাজে লাগলো তো? দেখো, তাহলে তোমাকে শেষ মানে যখন তোমার এমন একটা পর্যায়ে যাবে তখন তোমার গুরু অটোমেটিক দরকার হবে। কারণ গুরু বলতে কি বোঝো, যে এই বিষয় করেছে এবং যে এক্সপার্ট তাকে তোমার দরকার হবে, ঠিক আছে? সেরকম মানুষ দেখবে আশেপাশে হয়তো থাকতে পারে, তোমার আশেপাশে কোথাও কোনো জায়গায় থাকতে পারে বা দূরে থাকতে পারে, তোমাকে খুঁজে নিতে হবে না? সেরকম ভালো মানুষ খুঁজে নেবে। তোমাকে না, ভালো মানুষ না চট করে ধরা যায় না, বুঝলো তো? যারা এইসব বোঝে তারা চট করে ধরা দেবে না তোমার কাছে। তোমাকে খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে, অনুভব করে নিতে হবে। আর যার তার কাছে যাবে পয়সা করে নিয়ে একদম তোমার ঠকিয়ে দেবে, বুঝেছো? তোমাকে কিছু কিছু গুরু আছে হিপনোটাইজ করতে জানে, জানো তো? তোমাকে তোমার ব্রেনকে এমনভাবে হিপনোটাইজ করে দেবে, ব্যাস তুমি টাকা পয়সা দিয়ে দেবে। জানো এগুলো হয়, হিপনোটাইজ করে টাকা পয়সা নিয়ে নেয় তোমার, মানে তোমাকে এমনভাবে বশে করে নেবে তুমি বুঝতেই পারবে না। মানে মানসিক তোমার মানসিকভাবে এমন করে দেয়। অনেক আছে এইসব গুরু, ইমোশনালি ব্ল্যাকমেল যাকে বলে। এই করে আর কি বলতে পারছিলাম না, বলে দিলাম, বলে তোমার থেকে টাকাটা নেবে, বুঝেছো? এইসব গুরুদের সাবধান। তার চেয়ে বরঞ্চ তুমি মধ্যম পন্থায় থাকো, নিজে যেটুকুনি ধ্যান করতে পারছো, পরবর্তী যদি তুমি এগিয়ে যেতে পারো, অনেক দূর এগিয়ে যেতে পারো, তখন গুরু দেখবে ঠিক তুমি খুঁজে পাবে, সঠিক গুরু পাবে। তাহলে বুঝলে, তাহলে ধ্যান কেন তোমার হচ্ছে না? যারা যারা এই পর্যন্ত এসেছো তাদেরকে শতকোটি প্রণাম। সবাই ধ্যানের প্রতি আকৃষ্ট হও, ধ্যানটা করো, দেখবে মন একাগ্র হবে। পড়াশুনো করো, যা করো সাকসেস হও। আর লাস্টে যেটা দিয়ে থাকি সেটা তো আমি দেবই, তোমাকে ধ্যান করতে হবেই হবেই হবেই, তোমাকে সফল হতে হবে। অত শত জানি না বাবা, সফল হয়ে দেখাতে হবে রে বাবা। চারটে লোক কেন, জগতের লোক তোমাকে দেখবে, সফল হয়ে দেখাতে হবে। সফল না হলে জগতে তোমাকে করতে হবে ধ্যান। ধ্যান না করলে হবে না। ধ্যান প্রত্যেকদিন করবে করবে করবে, করতে হবে, হবেই হবে। ধ্যান না করলে হবে না, করবে করবে করবে।